আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। সর্বপ্রথম প্রশংসা তার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি সমাজে প্রায়ও দেখি বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন উপকারে আসে। আল্লাহ তাআলা খারাপ মানুষ দিয়েও সমাজের উপকার করে থাকে, গরিব মানুষকে দিয়েও সমাজের উপকার করে থাকে। কাউকে ডাক্তার বানিয়ে চিকিৎসা দিয়ে উপকার করে, কাউকে শিক্ষক বানিয়ে শিক্ষা দিয়ে উপকার করে, কাউকে হুজুর বানিয়ে ইলম দিয়ে উপকার করে, কাউকে নেতা বানিয়ে রাস্তাঘাট সংস্কারের কাজ করায়, সমাজের নানা রকম সংস্কারের কাজ করায়। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা প্রায় সবার মধ্যেই আছে। খুব কম মানুষ বললেও ভুল হবে, খুব নগণ্য রকম মানুষ আমি দেখেছি যারা তার মতের বিরুদ্ধের মানুষকে ক্ষমা করতে পারে, তার চিন্তার বিরুদ্ধের মানুষকে ক্ষমা করতে পারে। অথচ মানুষ এটা ছোটোবেলা থেকেই জানে যে প্রতিটা মানুষ স্বতন্ত্র, তাদের চিন্তা ভাবনা ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন। কিন্তু যখনই নিজের স্বার্থের বিরুদ্ধে সেই মতাদর্শ দাঁড় করানো হয়, তখন আমরা তাকে শত্রু মনে করি। যেমন সামান্য নির্বাচনের কথাই বলি, কমিশনার নির্বাচন। এখানে একই এলাকার 4জন 5জন, কোথাও কোথাও 8জন 10জনও দাঁড়িয়ে যায়। এখানে কিছু সংখ্যক মানুষ এক একজনের পক্ষে নেয়, আবার এক একজনের বিপক্ষ নেয়। আর এই 8জন 10জন মানুষ থেকে একজন মানুষ পাশ করে। তার মানে হচ্ছে যে সে টোটাল ওয়ার্ডের 30% কি 35% মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়, অনেকে তার কমেও হয়। কিন্তু সে পাশ করেই দেখা যায় যে সে যারা তার নির্বাচন করেনি, যারা তার বিপক্ষে নির্বাচন করেছে, তাদের কোনো উপকার আসতে চায় না মন থেকে, তাদেরকে শত্রু ভাবাপন্ন করে। কারণ তার মতের পক্ষে সে রায় দেয়নি, তার পক্ষে সে রায় দেয়নি। এই সাধারণ একটা বিষয়, এই বিষয়ের জন্য তার সাথে শত্রু ভাবাপন্ন করা কি ঠিক? মানুষের উচিত কি এটা? সত্যিকারের মানুষ কি এরকম করতে পারে? আমার মনে হয় না। আমাদের উচিত আমার মতের বিরুদ্ধে যে আছে তাকেও ভালোবাসা, যে আমার মতের পক্ষে আছে তাকেও ভালোবাসা। আমার মতের বিরুদ্ধে অনেক মানুষ আছে খারাপ, আমার মতের পক্ষে অনেক মানুষ আছে খারাপ। কেন খারাপ? কারণ সে শয়তানের ধোঁকায় পড়েছে। তো আমাদের উচিত হচ্ছে, যদি আমি তাদেরকে ভালোবাসি, সমাজকে আসলেই সংস্কার করতে চাই বা সমাজ নিয়ে কোনো ভালো চিন্তা করি, তাহলে আমার মতের পার্থক্যের জন্য তাদের সাথে শত্রুতা না করে, যে মানুষটার ভিতরে শয়তান বাসা বাঁধছে সেই মানুষটাকে শয়তান দূর করতে সহযোগিতা করা, তাকে সমাজ থেকে বিতাড়িত করে নয়, তাকে কাছে টেনে বুকে ভালোবেসে তার সমস্যা সম্বন্ধে অবগত হয়ে তার পাশে থাকা মানে এই না যে টাকা পয়সা দিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। যে মানুষগুলা নেশাগ্রস্ত, সেই মানুষগুলা একাকিত্ব বোধ করে, তখন সেই একাকিত্বতার কারণেই নেশা করে থাকে। তো তারে যদি আপনি তার ভালো সহচর্যতে রাখেন, মসজিদে নিয়ে যান, মসজিদে রাখেন, তাহলে সে আর কখনো একাকিত্ব বোধ করবে না, নেশা করতে পারবে না। তাই আসুন, আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল পেশার মানুষ, আমরা সকলে আমাদের মনকে বড় করি, আমাদের বক্ষকে প্রসারিত করি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, আলাম নাশরাহ লাকা সদরাকা, মানে হে আল্লাহ তাআলা, তুমি আমাদের বক্ষকে প্রসারিত করো। আসুন আমরা এই দোয়া পাঠ করি, আমাদের বক্ষকে প্রসারিত করি। আমরা আমাদের শত্রুদেরকে ভালোবাসতে শিখি। আসলে মানুষের শত্রু তো মানুষ নয়, মানুষের শত্রু হচ্ছে বিতাড়িত শয়তান। এটা আল্লাহ তাআলা কোরআনে, হাদিসে, সব জায়গায় একাধিকবার বলে দিছেন। আসুন আমরা আজকে থেকে শয়তানকে আমাদের একমাত্র শত্রু হিসাবে
গ্রহণ করি এবং তাকে বিতাড়িত করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ভুল বেদবি করে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।